সম্প্রতি একটি খবর এসেছে, ভারতে বর্তমান যিনি হাইকমিশনারের দায়িত্ব হয়ে এসেছেন তিনি ভারতের ক্যাবিনেটের মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। এই পদমর্যাদার ফলে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে এবং এটা কি বাংলাদেশের জন্য খুব বার্তা বহন করে, নাকি পরবর্তীতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যাবে সেটা বার্তা দেয়? প্রিয় দর্শক শ্রোতা, এ নিয়ে আমি বেশ জানার চেষ্টা করেছিলাম। আজকে আপনাদেরকে সেটা জানাবো যে কেন ভারত এই এই কৌশল অবলম্বন করলো তাদের হাই কমিশনারকে প্রথমবারের মতন বাংলাদেশে, যাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেট সদস্য মন্ত্রী সদস্য করলো। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ভারত কি প্রথমবারের মতন এরকম একজন ব্যক্তিকে হাই কমিশনারকে ভারতের মন্ত্রিসভার পদমর্যাদা দিল, নাকি এর আগেও ভারত কয়েকবার করেছে? যতটুকু জানতে পেরেছি, ভারত এবারেরটা দিয়ে যদি বাংলাদেশের এই সম্পর্কের সাথে কথা বলা হয় তাহলে তার আগে আর এবার মূলত 3টি বার তারা এই পলিসি অবলম্বন করেছে। সেখানে তাদের কর্তৃত্ববাদের একটা ভাষা প্রকাশ করতে চায়। গত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় গত বছর থেকে এই পর্যন্ত ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশের দায়িত্বে ছিলেন তিনি সম্ভবত 9 বার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে কল করা হয়েছিল, অর্থাৎ তাকে শোকজ করা হয়েছিল। এটা ভারত ভালোভাবে গ্রহণ করেনি। তাই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছা করলেই যে এখন ভারতের বর্তমান যিনি হাই কমিশনার তাকে তলব করবে সেটা কিন্তু আর হচ্ছে না। ভারতের এই যে কৌশল, তারা এই কৌশল অবলম্বন করে বাংলাদেশের যে হেজিমনি কালচার ছিল ভারতের সেটাকে রিএস্টাবলিশ করার মতন কিছুটা প্ল্যান তারা করেছে। এজন্য ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার তারা এই পলিসি অবলম্বন করেছে যে হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদায় যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র দপ্তর মন্ত্রণালয়ের একটা সেরকম সম্মানের জায়গায় তাকে রেখেছে। অর্থাৎ চাইলে বাংলাদেশ এখন কিছু করবে না। এটা দিয়ে আমাদের কি রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক কালচারের কোথায় বোঝায়? ভারত যেটা করেছে সেটা একটা কূটনৈতিক বার্তার সাথে সাথে রাজনৈতিক বার্তাও বটে। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও অবনতির দিকে যাবে। কারণ ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি চীন সফরকালে চীনের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে এবং জানা যাচ্ছে চীন থেকে যে এগ্রিমেন্টটা হয়েছে এমইও, সেখানে এখনও একটা হাইড রয়েছে। তবুও যতটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশের অস্তিত্বের ওপরে যদি অন্য কোনো দেশ হস্তক্ষেপ করে তাহলে চীন এটা ভালোভাবে মেনে নেবে না। যেটা চীনের যিনি রাষ্ট্রপতি তার দপ্তর থেকে এটা ইতিমধ্যে জানানো হয়েছে। সেটা নিয়ে যদি আমরা সামনে আলোচনা করি তাহলে বোঝা যাচ্ছে ভারত তারা তাদের পলিসির জায়গায় একটু হলেও পরিবর্তন আনছে, কারণ বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা আগের মতো করে রাখতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারত চেষ্টা করেছিল বাংলাদেশকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার, কিন্তু সেটাও তারা করতে পারেনি। তাই এখন যে পরিস্থিতির দিকে দাঁড়িয়েছে তাতে স্পষ্ট মনে হচ্ছে যে ভারত তারা নতুন কৌশলে বাংলাদেশকে কূটনৈতিক বার্তার সাথে সাথে রাজনৈতিক বার্তা এবং আমাদের দেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র ইসরায়েলের সাথে তারা করছে সেটা একটা মাত্রা। তাই চীন তারা এটা বুঝতে পেরেছে এবং ভারত যে আধিপত্য বিস্তার করেছিল তার থেকে বাংলাদেশ বেরিয়ে আসার জন্য চীন সহযোগিতা করছে।